আমাদের হিন্দু ধর্মকে দিন দিন কিভাবে ছোট করা হচ্ছে সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। সাধারণ কয়েকটি উদাহরণ আমি দেব, বেশি না। এতে আপনারা যদি বোঝার মতন আপনার অভিজ্ঞতা থাকে, আপনি বুঝে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি। কোনো একটা রাজনৈতিক বিষয়ে দেখবেন, যে কোনো রাজনৈতিক বিষয়ে দেব দেবতাদের নিয়ে স্লোগান দেবে। আমার কথা হচ্ছে, রাজনৈতিক বিষয়ে কেন দেব দেবতাদের স্লোগান আসবে, তাই তো? এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলার কি দরকার আছে? বাবা জয়, যে এই যে যে বিজেপি যে পার্টিটা, সে পার্টিটা একটা অন্য কোনো স্লোগান দিতে পারে, জয় শ্রীরাম কেন দেওয়ার দরকার আছে? জয় শ্রীরাম তো কোনো পার্টির নাম না। নাম কি? কোনো নাম না। তারা অন্য স্লোগান দিতে পারে। এরকম বিভিন্ন পার্টি আছে, আর সেই বিভিন্ন পার্টি বিভিন্ন রকমের দেব দেবতাদের নিয়ে, ধর্মকে নিয়ে এরা রাজনীতি করে। প্লাস এরা এই যে দেব দেবতা আছে বা যে ধর্মগুলো আছে তাদেরকে পায়ের নিচে ফেলে পেশে মারে। আর শুধু এই না, আপনি দেখবেন প্রত্যেক বছর যখন ভোট হবে বা প্রত্যেক বছর ভারতবর্ষের সব জায়গায় যখন এই ইলেকশনটা হবে, দেখবেন 90% মানুষ কারা মারা যায় জানেন আপনি? আমি বলে দিচ্ছি, 90% মানুষ মারা যায় যারা খেতে পায় না, যারা রাস্তার কোলে ঘর, একটা ছোট কুড়ে ঘর নিয়ে বসবাস করে, তারা মারা যায়। আপনি যদি বলেন তারা, আমি যদি বলি কেন মারা যায়, এদের কি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সংস্পর্শ আছে, জড়িত আছে? না। এদেরকে ভাড়া করা হয়। প্রথম কথা, এদেরকে ভাড়া করা হয়। এই যে যে রাজনৈতিক পার্টিগুলোর, ঠিক আছে, এই যে বিভিন্ন যেসব রাজনৈতিক পার্টিগুলোর, এদেরকে মিটিং মিছিলে ভাড়া করে নিয়ে যায়। একদম গ্যারান্টি সহ করে বলছি, এদেরকে ভাড়া করে নিয়ে যায়। নাই কোনো কিছুর প্রলোভন দেখায়। কিরকম প্রলোভন? একটা ঘর করে দেব, একটা এ করে দেব, একটা ও করে দেব, এইসব প্রলোভন দেখিয়ে এদের এইসব মিটিং মিছিলে নিয়ে যায়। বা জনের দামও দেয় সাথে। এমন কোন নেতা মন্ত্রী বলতে পারবে না যে সে জনের দাম দেয় না, যে তাকে মিটিং মিছিলে নিয়ে যে জনের দাম দেয় না। তো কি হয়, এইসব মানুষগুলো নিয়ে যায়। দেখা যাচ্ছে কোন একটা, এই যে ভোটের দিনে ভূতের আশপাশ দিয়ে কাকে পাহারায় দেবে? ভূতের আশপাশ দিয়ে দেবে যে জন খেটে খায়, যে নড়তে পারে না, যার একটা কুড়ে ঘর, তাকে বলবে কি চেয়ারটা নিয়ে ওখানে বয়, তুই দেখবি যে কে কোন পার্টিতে ভোট দিচ্ছে। ওই দেখা যাচ্ছে অনেক ঝুট ঝামেলা হয়, অনেক সমস্যা হয়। সে গিয়ে সেই জায়গা মাঝখানে খাড়া হয়ে দাঁড়ায়, আর লাস্টে মারটা কে খায়? সেই অসহায় মানুষটা মার খায়। সেই অসহায় মানুষটা মার খায়, চড় খায়, লাস্টে তার হাত পা সব যায়, চোখ যায়, লাস্টে কানা হয়ে পড়ে থাকে, বা তার লাস্ট পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত হয়। আজ পর্যন্ত আপনি শুনেছেন যে কোনো প্রধানমন্ত্রীর বেটা, কোথাও মুখ্যমন্ত্রীর বেটা, ঠিক আছে, বা কোনো বড় বিজনেসম্যানের বেটা, সে কোনো বর্ডারে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, বা কোনো দেশের দেশের কোনো একটা ভালো সিকিউরিটি পোস্টে কাজ করে? দেখেছেন? আপনি কখনো দেখবেন না। কারণ জানে যে বর্ডার সিকিউরিটি যে গার্ডে যারা কাজগুলো করে, তাদের সরকারের থেকে মাইনে নিয়ে কাজ করে, সরকার তাদের যা বলবে তাদের করতে বাধ্য। ঠিক আছে, এবারে হয়তো অনেকে বলে যে ভারত মাতার রক্ষা করি, ভারত মাতার রক্ষা করি, তারা অনেক মহান, অনেক অনেক তাদের অনেক সম্মান করে মানুষজন। আমি বলবো এটা ভুল কথা। হ্যাঁ, ভারত মাতার রক্ষা যখন করতেই হবে, আমি একা কেন করব? সে প্রধানমন্ত্রীর বেটাও করবে, সে মুখ্যমন্ত্রীর বেটাও করবে, সে এমএলএর বেটাও করবে, এমপির বেটাও করবে, সে প্রধানের বেটাও করবে। কেন শুধু আমার আমার গরিব ভাই বোনের বা গরিব মা বোনের ছেলে মেয়েগুলো কেন সেই বর্ডারে যাবে, গিয়ে 2 দিন চাকরি করার পরে কেন লোকের হাতে গুলি খেয়ে মরবে? ঠিক না? সে বেঁচে, আরে বাবা, সে 2 টাকা কামাক, 10 টাকা কামাক, সে বেঁচে থাকলে তো সারা জীবন 50 বছর বাঁচুক, 60 বছর বাঁচুক, 100 বছর বাঁচুক, সে তো বেঁচে থাকবে, বেঁচে কিছু পৃথিবীর মুখটাকে দেখতে পারবে ভালো বাবা। কিন্তু সে না, যাচ্ছে গুলি খেয়ে মরে পড়ে থাকছে। এতে কিছুদিন সরকারের লোক এসে একটু দান অনুভূতি করছে, 10-5 টাকা করছে, একটু সহানুভূতি দেখছে,
খেলা শেষ। এইভাবে যেসব বড় বড় রাজনৈতিক পার্টি আছে, যেসব বড় বড় রাজনৈতিক নেতাগোতা আছে, এরা গরিব মানুষের মাথার উপর বসিয়ে উল্টো বুঝিয়ে ভুল বুঝিয়ে বিভিন্ন ধর্মকে নিয়ে রাজনীতি করে বিভিন্ন পলিটিক্স কাটিয়ে এইসব গরিব মানুষকে কখনো উপরে উঠতে দেয় না। ওই গরিব মানুষের পোলাটা যদি ওই ডিফেন্স লাইনে না গিয়ে সে যদি একটু বিজনেসের লাইন চেষ্টা করতো, ঠিক আছে, তাহলে হয়তো সে ওই জায়গায় যে কামাচ্ছে, ওই জায়গায় যে পয়সাটা ইনকাম করছে তার ডবল পয়সা ইনকাম করতো, বা তার পরিবারের পাশে থাকতে পারতো। কিন্তু একটা ডিফেন্সের লাইনে যারা চাকরি করে বছরের পর বছর গিয়ে ডিফেন্সে ওই বর্ডারে পড়ে থাকে, বছরে একবার দুবার ছুটি পায়, এতে সারা জীবনটা যতদিন 20-25 বছর চাকরি করে এই করতে করতে তার জীবনটা চলে যায়। তা কেসটা হচ্ছে এই। আর দেখবেন একটা জিনিস আমি খুব দেখি কিছুদিন ধরে, সে হচ্ছে দেব দেবতাদের কিভাবে অসম্মান করা হয়। আমি বলে দিচ্ছি, দেখুন আমাদের মধ্যে কিছু নেতা গোতা আছে বা কিছু মানে খারাপ মানুষ আছে যারা ধর্মের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেয়, ঠিক আছে, ধর্মের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে দুই ধর্মের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে ও সাইড কেটে পড়ে, ঠিক আছে। এরকম কিছু নেতাগোতা বা পলিটিক্স হয় আমাদের, এইটা বেশি বেশি আমাদের ভারতবর্ষে এই পলিটিক্সটা হয়, ঠিক আছে। কারণ অন্য সব দেশে কি হয়, বিভিন্ন ধর্মের মানুষ কম, সে তাদের ধর্মের মানুষ বেশি, আর যা বাইরের থেকে দু একজন কাজকর্ম করতে যায় সেই। কিন্তু আমাদের দেশে কি হয়, সব ধর্মের সংমিশ্রণ এই দেশে, আর এই জন্য এই ধর্ম নিয়ে গন্ডগোল, ধর্ম নিয়ে অশান্তি আমাদের দেশে বেশি হয়, আর এই ধর্ম নিয়ে পলিটিক্সটা আমাদের দেশে বেশি হয়, ঠিক আছে। আর দেখবেন একটা জিনিস, আপনার ধরুন একটা বাড়ি আছে, বাড়ির আশেপাশে ধরো একটু ফাঁকা জায়গাটা আছে, দেখা যাচ্ছে সেখানে কোনো লোকজন যায় প্রস্তাব টপসাপ করে, হট করে সেই বাড়ির মালিক কি করবে জানেন, সেই বাড়ির মালিক গিয়ে ওই রাধা কৃষ্ণের একটা ছবি কিনে নিয়ে আসবে, না হাতে সরস্বতী ঠাকুরের একটা ছবি কিনে নিয়ে আসবে, না হাতে মা দুর্গার একটা ছবি কিনে নিয়ে আসবে, নেছি সেই মুতার জায়গা আটিয়ে দেবে, ঠিক আছে, যাতে করে কেউ মুততে পারে না। তার মানে আপনি ভাবতে পারছেন যে আমাদের এই হিন্দু ধর্মের মানুষ, তারা আমাদের যে আমরা হিন্দু ধর্ম বলে নিজেকে অনেক গর্ব করি, কিন্তু তারাই আমাদের হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মের দেবতাদের মুতের কাছে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। না হলে যেখানে প্রস্তাব করে শালা ভাগাড়ের মধ্যে পাঁচিল দিয়া, সে পাঁচিলের গায়ে শালা দেব দেবতাকে ছবি আটিয়ে দিয়েছে। তাহলে আপনি ভাবতে পারছেন যে দেব দেবতাকে কত, মানে ধর্ম আর দেব দেবতা এই দুটো জিনিসকে মানুষ কত নিচিয়ে নামে পলিটিক্স ব্যবসা করে খাচ্ছে, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, যারা নেতা গুতাদের পিছন ঘোরো বা যারা মন্ত্রীদের লেজ ধরে থাকো বা যারা বড় বড় পার্টির পিছন ধরে চলো, আমি বলবো ওসব কাজ না করে তুমি তোমার দিকে ফোকাস করো, করে তুমি তোমার মতন কাজকর্ম করে খাও, দেখো অনেক শান্তিতে থাকবে। আর এই যে প্রত্যেক বছর আমাদের ভোটের সময় যেসব নিরীহ বা ভাই বোন বা দাদারা মারা যায়, এইগুলো মারা যাবে না। আর এই একটা জিনিস বুঝতে হবে, আমাদের গরিব লোকদের সবসময় বুঝতে হবে যে বড় লোকরা কখনো কিছু বললে সেই কথা কানে নিয়ে যাবো না, কারণ বড় লোকরা কখনোই গরিবের ভালো চায় না, ঠিক আছে। আর যারা পলিটিক্স করে তারা তো গরিব লোকের কখনো ভালো চায় না, সে যত বড় নেতা হোক আর যত বড় পলিটিক্স হোক, সে কখনোই গরিব মানুষের ভালো চায় না। গরিব মানুষের ভালো যদি চেত, সে নিয়ে যায় মিটিং ছাড়া একটা মানুষকে উপকার করুক, তো কোনো মিটিং মিছিলে নেবে না, তাকে কোনো কিছুতে ডাকবে না, তাকে সাহায্য করুক তো করবে না। যদি আপনি তার সাথে মিটিং মিছিলে যেতে পারেন, যদি আপনি তার সাথে তার মানে কথা মতন চলতে পারেন, সে যেটা বলবে সেটা যদি আপনি শুনতে পারেন, দেখবেন আপনি আপনার বাড়ি তাবু, আপনার বাড়ি বোর শাড়ি, মেয়ের জামা, ঠিক আছে, তারপরে আপনার জমির জমির লোন, ঠিক আছে, এসব আপনি ভালোভাবে পাবেন, ঠিক আছে। আর যদি না শোনেন, তবে মনে করেন যে এই যে রেশনটা না, এই রেশনটা হয়তো আপনার কপালে নাও জুটতে পারে, ঠিক আছে, হয়তো জুটবে ঠিকই, কিন্তু হয়তো রেশনে অনেক কিছু আসে তো যেগুলো একটু ফ্রি, সেগুলো হয়তো আপনি নাও পেতে পারেন,
ঠিক আছে, এরকম হয়। পলিটিক্স এতটা বাজে, এতটা জঘন্য, যে আমার হিসাবে একটা সাধারণ মানুষের পলিটিক্সের মধ্যে না থাকা, আর কোনো পলিটিক্স নেতা কোথায় এসে যদি বলে যে আমাকে আমার সাথে চলো, এখানে চলো, ওখানে চলো, এ করো ও করো, আমার হিসাবে না যাওয়াটা একদম সব থেকে বেটার। কারণ ওই ওই পলিটিক্সের জন্য তোমার একদিন জীবন যেতেও পারে। ঠিক আছে, আর যদি পলিটিক্স না করো তাহলে হয়তো তোমার জীবন নাও নাও মানে জীবন সুরক্ষিত থাকতে পারে। পলিটিক্স এমনই জিনিস, আমি নিজেই দেখতে পেয়েছি আমার সামনে দিয়ে কত পলিটিক্স এরকম, যে আমরা হাজার হাজার পলিটিক্স এর খবর শুনতে পাই, যারা দিনের পর দিন গুলি খেয়ে মারা যাচ্ছে, দিনের পর দিন তাদের বাড়ি মেরে ফেলা যাচ্ছে। তাহলে আমি সেরকম ধরনের কাজ কেন করতে যাব, তাই তো? আর একটা কথা, ভারত মাতাকে যদি রক্ষা করতে হয়, গরিব মানুষের মা বোনদের বলছি, আর গরিব মানুষের ছেলেদের বলছি, যদি রক্ষা করতেই হয় ভারত মাতাকে, তা তুমি যেমন যেতে চাচ্ছ ওই নেতা মন্ত্রীর ছেলেকেও ওই জায়গায় পাঠিও। ঠিক আছে, যেমন দেখবেন অনেক দেশে আছে যে, যে এই দেশের নাগরিক হলেই, সেই দেশের নাগরিক হলেই তাকে 2 বছর বা 3 বছরে একটা সৈন্য ট্রেনিং নিতে হবে। সে ছোট হোক, বেটে হোক, মাঝারি হোক, বড় হোক, যাই হোক, তাকে 2-3 বছরের একটা সৈন্য ট্রেনিং নিতে হবে। তো তাকে ওই ভারতবর্ষেও এই নিয়মটা চালু করা উচিত। ঠিক আছে, নাহলে আপনারা কেউ ওই বর্ডার সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যাবেন না, পুলিশের চাকরি করবেন না, অন্য চাকরি করবেন। ঠিক আছে, সিকিউরিটি দিয়ে কোনো লাভ নেই। কিসের লাভ?